বাজাজ পালসার আমরা ঘাড় রেসার লাগাচ্ছি, বল রেসার। তো বল রেসারের পাশাপাশি আমাদের যে দায়িত্ব সেটা হলো এটার মাস্টার সার্ভিসিং করে দিতে হবে। মাস্টার সার্ভিসিং বলতে আমরা যেটা বুঝি সেটা হলো A to Z পর্যন্ত যতগুলো নাট বোল্ট আছে এগুলো কিন্তু টাইট দিতে হবে এবং কোথায় কি অবস্থান আছে সেগুলো করে দিতে হবে, দেখে শুনে করে দিতে হবে। এছাড়া ইঞ্জিন ফাউন্ডেশনের বোল্ট কিন্তু প্রত্যেকটাই চেক করে দিতে হবে। দেখা যায় যে দীর্ঘদিন বাইক চললে যেমন নাট বোল্ট ঢিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এছাড়া নতুন বাইকগুলোতে কিন্তু প্রতিবার সার্ভিসিংয়ের সময় এগুলো দেখে দিতে হয়। তো যেহেতু এটা একবারও মাস্টার সার্ভিসিং করেনি, আমরা এটার কিন্তু প্রত্যেকটা ইঞ্জিনের বোল্ট ঢিল পেয়েছিলাম, টাইট দিয়ে দিয়েছি। যখন বাইকটি চালাতে যায় তখন কিন্তু ঝাঁকি পারত। আর পাশাপাশি ঘাড় রেসারটা টাইট হয়ে গেছে, অর্থাৎ লুজ দিলে, একটু লুজ রাখলে, যে স্বাভাবিক পর্যায়ে রাখলে দেখা যাচ্ছে যে ঝাঁকি লাগলেই হ্যান্ডেলের মধ্যে শব্দ হয়। এর জন্য কিন্তু আমরা বল রেসার পাল্টিয়ে দিলাম। পাশাপাশি যে কাজগুলো আমরা করে দিলাম, ইঞ্জিনের মোবিল ড্রেন বা ইঞ্জিন অয়েল পরিবর্তন, চেন অ্যাডজাস্ট, ব্রেক প্যাডগুলো চেক করা। যদি ব্রেক প্যাড ক্ষয় হয়ে যায় বেশি তাহলে কিন্তু ব্রেক প্যাডগুলো পরিবর্তন করে দিতে হয়। তো যখন আমরা মাস্টার সার্ভিসিং করব তখন কিন্তু এগুলো আমাদের দেখতে হবে। এছাড়া শক অয়েল যদি বের হয়ে যায় তাহলে শক অয়েল সিল লাগাতে হবে। এছাড়া চাকার বেয়ারিং যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের চাকার বেয়ারিংগুলো লাগিয়ে দিতে হবে। মাস্টার সার্ভিসিং করতে গেলে এগুলো কিন্তু বিশেষভাবে দেখতে হয়। পাশাপাশি যে কাজগুলো করতে হবে সেটা হলো বাইক চালায় দেখতে হবে, কার্বোরেটর টিউনিং করতে হবে কিনা, কার্বোরেটর টিউনিং করে দিতে হবে। এছাড়া আমরা এয়ার ফিল্টার যদি জাম থাকে পরিবর্তন অথবা পরিষ্কার করে দেওয়া, এভাবে কিন্তু আমাদের মাস্টার সার্ভিসিং করে দিতে হয়। তো মাস্টার সার্ভিসিংয়ের আওতায় কিন্তু এগুলো পড়ে। এছাড়া আমরা হাওয়ার প্রেশারগুলো দেখে দেব। বাইক যখন লং ড্রাইভে যায় তখন কিন্তু হাওয়ার প্রেশারটা আমাদের পরিমাপ করে দিতে হয়। তো প্রতিবার মোবিল বা ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় কিন্তু আমরা A to Z পর্যন্ত দেখে দেই, যাতে বাইকটি চালানোর সময় আর কোনো প্রবলেম না পায়। তো এভাবে যদি বাইক সার্ভিস করে দেওয়া যায় তাহলে কিন্তু পরবর্তীতে আর এই বাইক নিয়ে কোনো সমস্যায় পড়বে না। আমরা যখন টিএর নাট লাগাবো তখন কিন্তু ঝাঁকি দিয়ে টাইট দিয়ে দেব, যাতে অ্যাকুরেট টাইট হয়। আমরা হাতের মাপে অর্থাৎ হাতের টাইটেই রাখবো। এছাড়া লাগানোর সময় আমরা ইলেকট্রিক ওয়ারিং যেগুলো এখানে সেটিং হবে সেগুলো যেন দেখে দেই কোন পাশ দিয়ে ওয়ারিংগুলো যাবে। ওয়ারিংগুলো যেন যদি ঘ্যাস খায় তাহলে কিন্তু ওয়ারিং কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া ক্লাস কেবলটা আমরা এমনভাবে লাগাবো যাতে ক্লাস কেবল কেটে না যায় এবং ওয়ারিংয়ের উপরে প্রেশার না পড়ে। তো প্রতিটি অংশই দক্ষতার সহিত সেটিং করতে হবে যাতে বাইক চালাতে কোনো রকমের প্রবলেম না হয়। আমরা সেটিংয়ের সময় কিন্তু অতি যত্ন নিয়ে এগুলো সেটিং করে দেই এবং যেথায় যে জিনিসগুলো সেটিং থাকে সেগুলো কিন্তু আমরা পরোক্ষভাবে দেখে সেট করে দেব যাতে কোনোটা ভুল না হয়। ভুল হলে কিন্তু আবারও খুলতে হয়। আমরা এই জন্য যতটুকু সময় লাগে আমরা সব দেখে শুনে লাগাবো, তাহলে কিন্তু অ্যাকুরেটভাবে সেটিং করা যাবে। পরবর্তীতে কিন্তু আর খুলতে হবে না। যেমন আমরা বল রেসারটি সেটিং করেছি, একদম অ্যাকুরেট মাপ মতো দিয়ে দিয়েছি। পরবর্তীতে যখন ইঞ্জিন অয়েল পরিবর্তন করবে তখন কিন্তু আমরা আবার পুনরায় হ্যান্ডেল যদি টাইট দিতে হয় দিয়ে দেব। এছাড়া আবার আমরা নাটবল্টগুলো চেক করে দেব। পাশাপাশি আমরা যখনই আমরা ইঞ্জিন অয়েল পরিবর্তন করব তখন কিন্তু আমাদের এগুলো আবার চেক করে দিতে হয়। যেহেতু ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় যে সময়টুকু পাওয়া যায় এর মধ্যে কিন্তু আমাদের অনেক কিছু দেখার থাকে। যদি আমাদের সময় দেয় তাহলে কিন্তু আমরা এগুলো দেখে দেব, যেমন ব্রেক, ক্লাচ, অ্যাক্সেলেটার, এগুলো কিন্তু অনিবার্য দেখে দিতে হয়। যেহেতু এটা কখন কোন সমস্যায় পড়ে যাবে এটা কিন্তু বলা যায় না। আর ক্লাচের তারের গুটকির সাইডগুলো আমরা দেখে দেব। অনেক সময় দেখা যায় যে বারবার ক্লাচ করতে গেলে দেখা যায় যে ক্লাচের তারগুলো কেটে যায়। আর যদি কেটে যায় দু একটা তাহলে কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা ক্লাচের কেবল পরিবর্তন করে দেব। আর ব্রেক প্যাড তো অবশ্যই আমরা দেখব, ডিস্ক পর্যন্ত যেন লোহার ঘর্ষণ না খায় সেভাবে আমরা দেখে দেব যখন সার্ভিসিং করাই, অর্থাৎ মোবিল ড্রেন দেওয়ার সময়। তো বাইকারদের এই কাজগুলো যদি নিয়মিত করায় নেয় তাহলে কিন্তু বাইক নিয়ে আর কোনো প্রবলেম হবে না। তো আমাদের সম্পূর্ণ কাজ হয়ে গেছে। এরপরে আমরা বাইকটিকে টাইল দিয়ে দেখব কেমন হলো।
তো বাইকার কিন্তু সমস্ত কাজ এভাবেই দেখে নিচ্ছে। আর বাইকার যদি পাশে থাকে তাহলে কিন্তু আরও কাজ করতে সুবিধা, যেহেতু কোনো জিনিস প্রয়োজন হলে বাইকারের থেকে আমরা নিয়ে নিতে পারি। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।